আমার কলকাতা দীঘা বাইক ট্রিপের লাস্ট মিনিট ব্লগে তোমরা দেখেছো আমি আমার মাকে নিয়ে চলে এসেছি দীঘা। দিন আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে আমি আর আমার মা চলে এসেছি দিনের আলোয় দীঘার জগন্নাথ দর্শনে। তারপরে রুমে ব্যাক করে মা আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছে দীঘার সমুদ্রে যাওয়ার জন্য। আর সমুদ্রে এসে দেখলাম এখানে সেই লেভেলের ক্রাউড আছে আর তার সাথে সমুদ্রের উতাল পাতাল ঢেউ। ব্যাস আমাদের দুজনকে আর কি আটকায়, একটা দাদার হাতে ক্যামেরাটা ধরিয়ে আমি আর মা কিন্তু দীঘার ঢেউয়ে দারুণ এনজয় করেছি। সমুদ্রে স্নান করলে এমনিতেই ঘুমটা একটু বেশি হয়, খাওয়া দাওয়া করে 2 ঘন্টা মতো ঘুমিয়ে আবারও রেডি সেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি রাতের বেলায় জগন্নাথ দর্শনে। অ্যাকচুয়ালি দীঘায় জগন্নাথ উদ্বোধনের পর থেকে কিন্তু দীঘা একেবারে নতুন রূপে সেজে উঠেছে। সেই সাথে দীঘা এখন আছে ট্রেন্ডিং। আর একদমই মন্দিরে প্রবেশের আগেই কিন্তু ছিল একটা লাইন আছে, লাইনটা ছিল প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। টানা 1.5 ঘন্টা লাইন দেওয়ার পর কিন্তু আমি আর আমার মা মন্দিরে ঢুকে পড়েছি। আর মন্দিরের ভিউটা জাস্ট দেখো। অ্যাকচুয়ালি আমার মতে দিনের বেলায় জগন্নাথ মন্দির থেকে রাতের বেলা জগন্নাথ মন্দিরটা বেশি সুন্দরভাবে সেজে ওঠে। আর আমার এই রাতের দীঘা জগন্নাথ মন্দির দর্শনের ফুল ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড হয়ে গেছে, তোমরা চেক আউট করে নিও। আর হ্যাঁ, আমি কিন্তু দিনের বেলায় তুলনায় রাতের বেলা জগন্নাথ মন্দিরে ভক্তগণদের ভিড়টা একটু বেশি নোটিস করেছি। আর সবশেষে আমি জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জনেরই রথ দেখেছি, বাট আমি বুঝতে পারিনি কোনটা কার রথ। বাই দ্য ওয়ে, তোমরা কি কোথা থেকে আমার আজকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও।